আমি একটা পোস্ট করেছিলাম হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। অর্থাৎ আমি পোস্টে লিখেছিলাম, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী না মেনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম প্রকাশ করা মানে হলো কুমিরের কান্নার মতো। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি, দেখুন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেক হাদিস বর্ণিত আছে। এখন আমার অনেক ভাইয়েরা, অনেক সুশীল সমাজের কিছু শিক্ষিত, আমি কি বলবো তাদেরকে আমি জানি না, তো অনেক আলেম সমাজও দেখি তারা আমিরে মুআবিয়ার বিপক্ষে কথা বলে এবং আমিরে মুআবিয়াকে দোষারোপ করে, এবং কি আমিরে মুআবিয়াকে সাহাবী মানতে তারা নারাজ। আবার কেউ কেউ বলেছে আমিরে মুআবিয়া সাহাবী, তবে মুনাফিক সাহাবী। দেখুন, আমি যে কথাটা বলবো, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মুনাফিক সাহাবী হয়, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যদি মুআবিয়াকে সাহাবী মানতে নারাজ হন, তাহলে বুখারী শরীফে, মুসলিম শরীফে, আবু দাউদ, ইবনে মাজাহ, সহিহ মুসলিম, তিরমিজি শরীফে, এই সিয়াসিতার কিতাবগুলোতে আমিরে মুআবিয়া থেকে যে হাদিসগুলো বর্ণিত আছে, আপনি কি সেই হাদিসগুলো আপনি বাদ দিতে পারবেন? সেই হাদিসগুলোকে আপনি খণ্ডন করতে পারবেন? আমি আপনাকে বলছি, আপনি কতটুকু শিক্ষিত আমি জানি না, বা আপনি যে মন করা আপনি কমেন্টে আপনি কমেন্ট করে দেন যে সাহাবী তবে মুনাফিক সাহাবী। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ রাসূল বলেছেন, কুল্লু আসহাবা কান নুজুম, আমার প্রত্যেক সাহাবী আকাশের তারকার সমতুল্য। অর্থাৎ কোনো সাহাবীকে মন্তব্য করা যাবে না, কোনো সাহাবীর ব্যাপারে কটূক্তি করা যাবে না। প্রত্যেক সাহাবী আকাশে তারকার সমতুল্য। অর্থাৎ এখন অনেকে যুক্তি প্রকাশ করে, যে যুক্তিটা হচ্ছে, তারা বলে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নাকি তার ছেলে ইয়াজিদকে নিজ জ্ঞানে, নিজ সত্তায়, নিজ ইচ্ছাতেই ক্ষমতায় বসাইছে এবং ইয়াজিদকে সে সাপোর্ট করেছে। কিন্তু আপনাদের যে যুক্তি, আপনারা যে মুআবিয়ার বিপক্ষে কথা বলছেন, বিপক্ষে কথা বলাতে আপনাদের যুক্তিগুলো ধার করাচ্ছেন। দেখুন, ইসলামকে নিয়ে আসলে দেখুন, ইসলামের মাধ্যমে এমন বিভ্রান্তি আপনারা সৃষ্টি করবেন না। আপনারা সঠিকটা জানুন, সঠিকটা জেনে নবী প্রত্যেক সাহাবীকে সাহাবী মানুন, আলী মাকাম ইমাম হাসান হুসেনকে মানুন, আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে মানুন। আমরা আহলে বায়াতে প্রেমিক, পাকে পাঞ্জাতনের প্রেমিক। আমরা হাসান হুসেনকেও মানি, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও আমরা মানি। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র একজন সাহাবী না, উনি একজন অহিলেখক সাহাবী। ভালো করে পড়ুন, কিতাব পড়ুন, হাদিস পড়ুন এবং ভালো করে বুঝুন এবং আল্লাহ রসুলের দাবিদারি করুন, সঠিকটা জানুন, সকল সাহাবীদেরকে ভালোবাসুন। কারণ কোনো সাহাবীর ব্যাপারে আপনি কটূক্তি করে আপনি ইমানদার দাবি করবেন, সেটা কখনো হতে পারে না। আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি। তো ইনশাআল্লাহ আমি 1 মিনিট বা আধা মিনিট আমি রিলস তৈরি করে আমি অন্য কোনো সময়ে আমি দলিল সহকারে আমি আরও কিছু বিস্তারিত আমি আলোচনা পেশ করার জন্য আমি চেষ্টা করব। তো ভালো থাকুন, কথা হবে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।